শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে আমার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু একদমই কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আশা করছি তোমাদের সবাইকে আমি সবসময় আমার পাশে থাকবো, আর আমিও তোমাদের সবার সাথে সবার পাশে সবসময় থাকবো। তো সকালবেলা উঠে দেখো আমার স্নানটা হয়ে গেছে, কারণ কি অসুবিধা হয়েছে, তো তার জন্য সকালবেলা উঠে স্নানটা করে নিয়েছি। আর সকাল সকাল স্নান না করলে তো রান্না বান্না চাটা কিছুই করতে পারবো না। তো তার জন্য সকালবেলা উঠে স্নানটা করে নিয়েছি। আগে উঠে ঘরটা ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম, মোছা টোছার পর সোজা কাপড়গুলো ধুয়ে স্নান করে চলে এসেছি। তারপর আসার পর এই যে এদিকে সিঁদুর টিঁদুর দিয়ে নিয়েছি, সিঁদুর টিঁদুর দিয়ে তারপর এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু টাইম মাত্র 6:30 মতো বাজে। তো ভাবলাম এত সকাল সকাল চাটা করলে কে খাবে। তো সে বাবা এখন শুয়ে আছে, শুয়ে আছে কি ঘুমিয়ে নি, এমনি জাস্ট শুয়ে আছে আর কি। ছোটো সোনা তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়, আর ছোটো সোনাকে নিয়ে আমি একদমই কাজ করতে পারি না। তো তার জন্য আমার সাথে সাথে ছোটো সোনার সাথে সাথে ওর পাপারও ঘুমটা ভেঙে যায় আর কি। আর ছোটো সোনা কি বলো তো, আমি যতটা ভাবি যতই ভাবি যে ও আজকে শুয়ে থাকবে, ও শুয়ে থাকতে থাকতে আর কি, ও ঘুমে থাকতে থাকতে আমি সব কাজগুলো করে নেব, কিন্তু একদমই কখনোই এরকমটা হয় না। আমি যেদিনে ভাববো ও ঘুমে থাকতে থাকতে আমি সব কাজ করব, ওই দিনে ও তাড়াতাড়ি উঠে যায়। আর আজকে কতদিন ধরে ও রোজ এরকম 6টা 6:30টার মধ্যে উঠে যায়, আর আমিও 6টা 6:30টার মধ্যে উঠি। আর তা ও উঠে যায়, আমিও উঠে যাই। তো কি হয়, আমি ওকে নিয়ে না কাজ করতে পারি না কিছু করতে পারি। তো তার মধ্যে ওর পাপারও ডিস্টার্ব হয়ে যায় আর কি। সারাদিন ও দেখো কাজ টাজ করে, কি কাজ টাজ কাজ টাজ করার পর দেখো এইভাবে যদি সকালবেলা একটু ভালো করে ঘুমাতে না পারে, তাহলে তো অনেক অসুবিধা হয়ে যায়। তো কিন্তু কিছু করারও নেই। ও ওই বিছানাতেই ছোটো সোনাকে নিয়ে থাকে আর কি। ওর ঘুমটা অনেক ডিস্টার্ব হয়ে যায়, বুঝতে পারলেও কিছু করার উপায় নেই। কারণ আমি যদি ছোটো সোনাকে নিয়ে বসে থাকি, তাহলে আমার কাজগুলো কে করবে? ওদের জন্য খাওয়া রেডি করবে কি? তো সেটা ভেবেই আর কি তারপর ছোটো সোনাকে ওর বাবার কাছে দিয়ে আমি কাজগুলো করে নিয়েছি। আর আমি যতটাই ভাবি আর কি, দেখবে আমরা সব গৃহিণীরাই ভাবি, যার যার ছোটো বাচ্চা আছে, আমরা সবাই কিন্তু ভাবি যে না, বাচ্চাটা শুয়ে থাকতে থাকতে আমি এই কাজটা ওই কাজটা করে ফেলবো। তো সেরকমটা ভাবি, কিন্তু কখনও কিন্তু আমাদের ভাবনার মতো কখনোই হয় না, একদম তার উল্টোটাই হয়ে যায় আর কি। তো আমাদের ভাবনা চিন্তার লগে ওদের একদমই মিলে না আর কি। আমরা ভাবি একটা, হয়ে যায় আরেকটা, এরকম একটা ব্যাপার আর কি। তো কি করব, তো ছোটো বাচ্চা থাকলে সবারই এরকম একটা অসুবিধা হয়। তো অসুবিধা থাকলেও কিছু করার নেই, যতদিন না বড় হয় ততদিন এই কষ্ট করে কাজ করতে হবে। তো এরকম সবারই হয়, যাদের যাদের ছোটো বাচ্চা আছে সবারই এরকম অসুবিধা হয় জানি। তো সেটাই। পরে দেখো একটু দেরি করে বিছানা টিছানা সব কিছু গোছগাছ করে, কালকের বাসন ধুয়ে রেখেছিলাম, রাত্রেবেলা যে খাওয়ার পর বাসন ছিল, তো সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো গুছিয়ে নিয়েছি, জায়গার বাসন জায়গায় রেখে দিয়েছি। তারপর এদিকে ম্যাগিটা আগে বয়েল করে রেখেছি। এখন কিন্তু ম্যাগি বয়েল করিনি, অনেকটা আগে ম্যাগিটা বয়েল করে দিয়েছিলাম। যখন আমি বিছানা উঠাচ্ছিলাম তখনই কিন্তু আমি ম্যাগিটা বয়েল বসিয়ে দিয়েছিলাম। তো ম্যাগিটাকে বয়েল করে এদিকে দেখো ম্যাগি বানাচ্ছি আমি। আর ম্যাগিটাতে যেই ডিমটা দিই, সেই ডিমটা কিন্তু আমি আগেই তেলের মধ্যে ঝুরাভাজি করে নিই, কারণ কি তাহলে টুকরো টুকরো হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খাওয়ার টাইমে মুখে যখন কামড়ে পড়ে তখন কিন্তু খেতে বহুত ভালো লাগে। তো তার জন্য আমি ডিমটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তারপর আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে তারপর ম্যাগি বয়েলটা দিয়ে আর মশলা টশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর ডিমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেখো আমাদের সবার জন্য খাওয়াটা আমরা বেড়ে নিচ্ছি।
আমি ওর পাপা আমরা সবাই মিলে খেয়ে নেব। আর যেহেতু সকালবেলা লাল চা হয় আমাদের ঘরে, তো লাল চা একটু করলাম ওর জন্য, আর ওর পাপাকে একটু দেবো, তক্সের পাপাকে একটু দেবো, আর তক্সের জন্য মানে তক্সকে একটু দেবো। লাল চা হলে একটুখানি ও খেতে চায় আর আমিও দিয়ে দিই, ভাবি যা লাল চাটা খেলে কোনো অসুবিধা নেই, তো তার জন্য লাল চাটা দিয়ে দিই আর কি। আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে খেয়ে নিয়েছি। আর ছোটো ছোটোকে একটু একটু মুখে দিয়ে দিয়েছিলাম, যে যখন মানে ও মানে একটু বড় হচ্ছে, খেতে চায়, তো তার জন্য কিন্তু একটু একটু করে মানে আমরা খাওয়ার সময় হাতে করে চিমটে চিমটে দিয়ে দিই আর কি। তো সব বাচ্চাদের তো এইভাবেই দেওয়া হয় প্রথম প্রথম খাওয়া দাওয়া, তো সেভাবে এরকম যখনই যাই খাই একটু করে মুখে দিয়ে দিই। আর এদিকে দেখো চায় খাওয়ার পর কিন্তু বাসনগুলো বার হয়েছিল, তো সেই বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপর এই বাসনগুলো দেখো এখন মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তো বাসন টাসন গোছানোর পর আবার পরে আমার রান্নাবান্না আছে, স্নান করা কাপড় ধোয়া যেহেতু হয়ে গেছে, তো রান্নাবান্নাটা আস্তে ধীরেই করবো আর কি। এদিকে দেখো বড় ছেলে ওর ভাইকে নিয়ে খেলছে। আর জানো তো ছোটো সোনার সাথে ও মানে বড় ছেলে এতই দুষ্টুমি করে, এরকম পাড়াপাড়ি করে, কিন্তু ও কিন্তু মানে খারাপ না, ও ভালোই পায়, ওর সাথে এমনটা করলেও মজা পায়। আর এদিকে দেখো জিকা আলু কেটে রেখেছি, তরকারি করব মাছ দিয়ে। তারপর এদিকে ভাত কেরালা ভাজা করছি, ভাত কেরালা ভাজা পর আর মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা করব। এদিকে দেখো ওরা দুনো ভাই খেলছে। আমি কিন্তু বহুত ভালোই হয়, যে বললাম না বড় ছেলে থাকলে আমার অনেকটা হেল্প হয়ে যায়। তো আজকে শনিবার স্কুলে যাইনি, ও দেখো ওর ভাইয়ের সাথে খেলছে। ওর ভাই দেখো কি সুন্দর করে ওর দিকে তাকিয়ে আছে, ও মানে বাজনা বাজাচ্ছে, এই মানে ডিব্বা ডুব্বি পেন্সিল কলম দিয়ে বাজনা বাজায়, আর ও বসে বসে চুপচাপ দেখতে থাকে। তো ওইদিকে ওই রুমে ওর ভাইকে নিয়েও আছে, আর এদিকে আমি রান্নাগুলো সেরে নিয়েছি। তো ওই মানে ওরা খেলতে খেলতেই আমি এদিকে এই রুমে তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলো করে নিয়েছি। কিন্তু আজকে রান্না করছি মানে বাবা আর ও একসাথে আজকে কাজে গেছে, তো আজকে থেকে ওর কাজ স্টার্ট হয়ে গেছে এদিকেই, তো দুপুরবেলা খেতে আসবে, তো বাবা ওর সাথে আমাদের ঘরে চলে আসবে খাওয়ার জন্য, তো খেয়ে নেবে দুজনে। কিন্তু আজকে আমি দুপুরবেলা ঘরে খাবো না, কারণ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো আমি বড় ছেলে ছোটো সোনা আর আমার শাশুড়ি মা আর আমার ননদ আমরা তিনজনে মিলে যাব আর কি নিমন্ত্রণ বাড়িতে। টেম্পোওয়ালাকে ফোন করেছি, টেম্পোওয়ালা আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে মানে কি এখান থেকে আমাকে নিবে, আর রাস্তা থেকে মা আর বল্টিকে তুলে নেবে আর কি। তো সেখান থেকে আমরা সবাই মিলে নিমন্ত্রণ বাড়িতে যাব নিমন্ত্রণ খেতে আর কি। তো নিমন্ত্রণটা হলো গিয়ে আজকে হলো গিয়ে মৎস্যমুখী আর কি। এদিকে এক দাদার ঘরে মানে মৎস্যমুখী আছে, তো দাদা মা মারা গেছে, তো মৎস্যমুখীতে মানে আজকে যাব আর কি, সবাই মিলে ওইখানে গিয়ে খেয়ে আসবো। তো তো তার জন্য আজকে আমি আর খাবো না। আর আমি তরকারি কিন্তু বেশি করে রান্না করে রেখেছি, কারণ কি রাত্রে আর রান্না করবো না। আর সবসময় কিন্তু আমি বেশিরভাগই মানে দুপুরবেলা রাতের জন্য রান্নাটা করিয়ে রাখি, কারণ কি রাতের জন্য রান্নাটা করে রাখলে কিন্তু সত্যি অনেক সুবিধা হয়, অনেকই ভালো হয় আর কি। না হলে কি হয় আর রাত্রে আবার রান্না করতে ছোটো সোনাকে নিয়ে অসুবিধা হয়ে যায়। এই রাত্রেবেলা দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বসলেই মানে দেখো টাইমটা চলে যায়, তারপর আবার রান্না করতে একদম ইচ্ছা করে না। তো তার জন্য দুপুরবেলা রান্নাটা করে রাখলে অনেকটা হেল্প হয় আর কি। তো তার জন্য ভাবলাম আজকে রান্নাটা করেই রেখি, দুপুরবেলা তো খাবোই না, আর রাত্রেবেলা একবারেই খাবো আর কি। আর বাবা আর ওই মানে ওরা দুজনে মানে খাবে আর কি। ওরা আসবে খেতে, ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর যাব। রান্নাবান্নার পর দিয়ে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এদিকে দেখো এই মানে দেওয়ালটাও মুছে নিচ্ছি, কারণ তেলের ছিটা পড়ে, তো তা তেলের ছিটা পড়ে আঠা আঠা হয়ে যায়, তো তার জন্য মানে ওই জায়গাটা রোজই মুছে নিই। যেতটুকু টাইলস লাগানো আছে অতটুকুই রোজই আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই আর কি। না মুছলে হয় না, আঠা আঠা হয়ে গেলেই কিন্তু নোংরা হয়ে যাবে। একদিন যদি না মুছে তাহলে পরের দিন কিন্তু আর এই আঠালো ভাবটা আমি উঠাতে পারবো না, উঠাতে অসুবিধা হয়ে যাবে। তারপর এই টুকিটাকি করে এটা সেটা এই ডিব্বার মানে ডিব্বা ডুব্বি ডিব্বার ঢাকন এগুলো টুকটাক হাতের সামনে যাই ছিল সব কিছুই এক এক করে মুছে নিয়েছি। মোছার পর তারপরে ভিজা ন্যাকড়াটা ধুয়ে নিয়ে এসেছি আমি। এদিকে দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, তক্সে পাপা আর বাবা এসে খেয়ে চলে গেছে। ছোটো সোনাকে ওদেরকে রেডি করে দিয়েছি, ও নিচে বসে খেলছিল। তো আমরা দেখো এখানে চলেও এসেছি টমটমে করে।
সরি টেম্পুতে করে এসেছি। আর এই যে পার্টি মানে কি, এই যে খাওয়াটা আর কি, নেমন্তন্নটা আমাদের মানে এই ভবনে মানে খেতে রেখেছে। তো ভবনে দেখো অনেক লোক আছে, সবাই বসে আছে, রান্না বান্না এখনো হয়নি, তো তার জন্য আমরা মানে বসেছিলাম আর কি। ঘরে আসার পর এদিকে দেখো ননদও আমার সাথে এসেছিলো। তো যেহেতু আমি সন্ধ্যা দিতে পারবো না, ওই সন্ধ্যাটা দিল আর কি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না, কমেন্টে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। টাটা, বাই বাই।